Iron deficiency anemia with chlorosis. Iron deficiency anemia with chlorosis. This is the first most important thing to remember in elytris ferinosa. Iron deficiency anemia with chlorosis. তিনবার বললাম, তিনবার কোনো কথা সাধারণত বলি না। কোর elytris ferinosaর যে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া, এটাকে আমরা কিভাবে বুঝবো? এটাতে আমরা দেখব যে আমাদের মহিলা কেউ একজন আমাদের ক্লিনিকে আসলো, যার চোখ, যার শরীর এবং ঠোঁটের ভিতরের যে জায়গাগুলা, এগুলা সম্পূর্ণ ফ্যাকাশে হয়ে গেছে এবং এগুলা সামান্য পরিশ্রমী এই মহিলাটা হাঁপিয়ে উঠতেছে। এবং elytris ferinosaর গভীর যে প্যাথোলজিক্যাল স্টেজ, যেটা ম্যাটেরিয়া মেডিকাতে লেখা নাই, সেটা হচ্ছে এইটা বোন মেরু যখন লোহিত রক্তকণিকা বা এরিথ্রোপোয়েসিসের যেই মানে কিভাবে বলবো ইরিথ্রোপোয়েসিসের যে সিস্টেম অফ ইরিথ্রোপোয়েসিস, যেভাবে এটা চালানোর কথা, এটা যখন ঠিক মতো চালাইতে ঠিক কাঁচামাল পায় না, তখন সে কি করে? তখন সে একদিকে দৌড় দেয়। এটার কারণটা কিন্তু খাবারের অভাব না, এটার কারণটা হচ্ছে মহিলা খাবার পায় না, সেটা কিন্তু না। হচ্ছে খাবারের অভাব না, আসলে ব্যাপারটা হচ্ছে যে গ্যাস্ট্রিক অ্যাটনি, পুরা যেই ইন্টেস্টাইনাল সিস্টেমটা আছে, ইন্টেস্টাইনাল সিস্টেমটা পুরা নিষ্ক্রিয় হয়ে গেছে। হ্যাঁ, রুগীর এই কারণে রুগীর যেই সিস্টেমেটিক সেলুলার হাইপোক্সিয়া হয়, কোর্সের অক্সিজেনের প্রচন্ড রকম ঘাটতি দেখা যায়। এই কারণে রুগী বিছানা থেকে যখন মাথা উঠান, তখন রুগীর ঘুরা পড়ে যাওয়ার সমস্যা হয়। হ্যাঁ, elytris ferinosa অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে যেই সমস্ত মহিলা রোগীদের লম্বা সময় ধরে মেনোরেজিয়া হয়, জরায়ু থেকে রক্তক্ষরণ হয় এবং এর ফলে এদেরকে ব্লাড দেওয়া লাগে, এদের রক্ত শূন্যতায় এরা ভুগে, এবং যাদের আয়রন সাপ্লিমেন্ট খাইতে এদের মানে ইন্টেস্টাইনের ওয়াল গুলা আর আয়রন সাপ্লিমেন্ট সহ্য করতে পারে না, that is the case of elytris ferinosa. That is the case of elytris ferinosa.